আমি আর মেয়ে আসছিলাম একটু মেয়ের মামা বাড়ি, মানে আমার বাপের বাড়ি। সেইখান থেকে আমাদের বাড়ির পাশে এক জায়গায় রাসের মেলা হচ্ছিল, সেইখানে আমরা চলে গেছিলাম বাবা মা মেয়েকে নিয়ে রাস দেখতে। দেখো এখানে ঢুকেই গেটটা বেশ সুন্দর করে সাজিয়েছে। তারপর আমার মেয়ে এখানে ঠাকুর দেখে এখানে পয়সা দিয়ে প্রসাদ দিয়ে নিল। আর যাদের যাদের বাড়ির পাশে রাস হয়ে থাকে তারা সবাই জেনে থাকবে যে রাসের মেলার এখানে 108টা মনে হয় 108টাই হবে ঠাকুর সাজিয়ে রাখে। দেখো এইখানে দু সাইডে প্যান্ডেল করে ঘর করে দিয়েছে, এখানে সব ঠাকুর ঠাকুর বসে আছে। আর এখানে যে গাছগুলো দেখছো এই গাছগুলো রিয়েল গাছই, এর নিচে নিচে ঠাকুররা সব বসিয়ে রেখেছে। আর এই দেখো এখানে ছোট্ট রাধা কৃষ্ণ ঝুলন্ত এখানে বসে আছে, সখীগণ নিয়ে পুজো করেছে। এখানে দেখো এখানে মনসা ঠাকুর, এখানে সব ধরনের ঠাকুর আছে। আর এই দেখো এইখানে সেই পুকুর, এটাকে কি বলে মনে নেই আমার, বোধহয় এটাকে রাধাকুণ্ড বলা হয়। হ্যাঁ, এটাকে রাধাকুণ্ডই বলা হয়। এখানে রাধা তার সখীগণে স্নান করত। আর এই দেখো এখানে কৃষ্ণ তাদের কাপড় বস্ত্র যেগুলো থাকে সেগুলো চুরি করে নিয়ে গাছে বসে আছে আর তাদের স্নান করা দেখছিল। আর দেখো এখানে রাক্ষসী বাচ্চাটার পেট ফেড়ে ছিল। এখানে সব ধরনের দেখো মোটমা সব এখানে আছে, সব ঠাকুরই আছে। আর এখানে এই যে রাম তার রথ নিয়ে যাচ্ছে শিকার করতে, এই দেখো ধনুষ নিয়ে। আর এইখানে যুদ্ধে পরাজিত হয়ে তীর সজ্জায় শুয়ে থাকে এই রাজার নাম আমার মনে আসছে না এখন, কেউ জানলে কমেন্টে জানিও। এইখানে দেখো আর যে ঠাকুরগুলো ছিল বাকি সব ঠাকুরগুলোই আছে। আর এখানে যে কৃষ্ণ তার রাধাকে নিয়ে কৃষ্ণলীলা করছিল, এইটা সেই চক্র। এ দেখো আমি এখানে একটু ঘোরাচ্ছিলাম, আমি আর আমার মেয়ে চক্রটা দুজনে ঘোরাচ্ছিলাম। আমার মেয়ে তো খুবই খুশি হচ্ছিল আর মজা পাচ্ছিল, যেহেতু প্রথমবার এইগুলো দেখছে, আগে এখন দেখিনি। তারপরে এই দেখো এখানেও দৌড়ে দৌড়ে ঠাকুরগুলো দেখছিল, ঠাকুরের ছুঁয়ে প্রণাম করছিল একা একাই। দেখো কত সুন্দর করে এখান থেকে নিয়ে তারপর আমাকে দিচ্ছিল প্রণাম করে। ওর দাদু দিদু সবাইকে এখান থেকে নিয়ে নিয়ে প্রণাম দিচ্ছিল। তারপর ও একটু দুষ্টুমি করছিল, এই যে দৌড়ে বেড়াচ্ছিল, খেলা টেলা করছিল, একা একাই সব ঠাকুর দেখে বেড়াচ্ছিল ঘুরে ঘুরে। এই ঠাকুরগুলো দেখা শেষ হলে একটু দূরে দেখি শ্মশান বানিয়েছিল। দেখো এখানে এই যে মরা মরা পোড়াতে এসছে, দেখো কোলে নিয়ে বসে আছে। এখানে দেখো পোড়াচ্ছে একটা, এখানে সবে পড়ে টড়ে আছে, বডি পড়ে আছে মরা দেহগুলো, এইগুলো সব বানিয়েছিল। আর দেখো এই যে জলের মধ্যে দেখো কৃষ্ণ যখন ছোটবেলায় জলে পড়ে যায় সেইখান থেকে উঠে আসে একটা পঞ্চমুখী সাপের মুখে উঠে আসে। দেখো এখানে দেখতে দেখতে একটা সত্যিকারের সাপ একটা মাছ ধরেছে, দেখতে পাচ্ছ। সব ঠাকুর দেখা হয়ে গেলে এবার আমরা সেইখান থেকে ঘুরে টুরে চলে আসলাম মেলায়। দেখো মেলায় এখানে সব খাবার খেলনার দোকান সব কিছু বসেছিল, ঠাকুরগুলো ভালো ছিল কিন্তু মেলাটা যদিও অতটা বড় ছিল না, ছোটোখাটোই ছিল। তারপর আমরা আসলাম মেলাটা একটুখানি ঘুরে চলে আসলাম ঘুগনি নিতে। দেখো এখানে সব কিছু দিয়েছে, এবার একটু ঘুগনিটা খেয়ে নিলাম। ঘুগনি খাওয়ার পর চলে আসলাম আমরা এখানে আইসক্রিম নিতে। আইসক্রিম নিলাম একটা, এখান থেকে আইসক্রিম খেয়ে তারপর একটু মোমো খেয়েছিলাম, তো সেইটা আর ভিডিও করা হয়নি। তারপর কটা পাঁপড় নিয়ে নিলাম, কাকু এখানে একটা প্যাকেটে পাঁপড় দিয়েছিল, অনেকগুলো নিয়েছিলাম তাই সেইখান থেকে একটা পাঁপড় খেয়ে নিলাম। তারপরে আমরা ঘুরে টুরে চলে আসলাম বাড়ি। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা রাসের মেলায় গেছো কমেন্ট করে জানিও, আমার ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।